রাজধানীর মগবাজারের আলফালা মিলনায়তনে বাংলাদেশ জামাতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শুরার অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান উপস্থিত ছিলেন। এছাড়াও জামাতের কেন্দ্রীয় নেতা ও বিভিন্ন জেলা থেকে আগত নেতারা অংশ নেন এই অধিবেশনে। অধিবেশনটি উদ্বোধন করেন জামাতের আমির। এ সময় তিনি বলেন, বর্তমানে দেশে যে কয়েকটি ঘটনা ঘটেছে তাতে সবাইকে বিচলিত করেছে। তাই এই সরকারের উচিত অর্থবহ সংলাপের মাধ্যমে তার সমাধান করা। সংঘাত এবং কাদা ছোড়াছুড়ির মধ্য দিয়ে জাতিকে আর অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া কোনো অবস্থায় সমীচীন হবে না। এই সংস্কৃতির অবসান হওয়া উচিত। এর জন্য প্রয়োজন অর্থবহ ডায়ালগ। জাতির মধ্যে যে আতঙ্ক আশঙ্কা তৈরি হয়েছে, ইনশাআল্লাহ সকল পক্ষের আন্তরিক অংশগ্রহণের মাধ্যমে জাতি হিসাবে আমরা একটা সন্তোষজনক সমাধানের জায়গায় পৌঁছতে পারব। এ সময় আমির আরো বলেন, কোনো কারণেই সেনাবাহিনী বিতর্কিত হোক তা চায় না জামাতে ইসলামী। সেনাবাহিনীকে নিয়ে যে কোনো ধরনের মন্তব্য করা থেকেও বিরত থাকা উচিত বলে আমরা মনে করি। সেনাবাহিনীকে বিতর্কিত করলে একটা স্বাধীন দেশ বড় ধরনের ঝুঁকিতে পড়তে পারে। আমরা সেই সমূহ বিতর্ক থেকে আমাদের প্রিয় গর্বিত সেনাবাহিনীকে আমরা মুক্ত রাখতে চাই। নির্বাচন দেওয়ার বিষয়ে অন্তর্বর্তী সরকারকে বাধ্য করতে চায় না জামাত। উল্লেখ করে তিনি বলেন, দ্রুত সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হোক। কিন্তু এখন পর্যন্ত দুটি রোডম্যাপের কোনোটাই জনগণের সামনে আসেনি। এখান থেকেও কিছু সন্দেহ সংশয় জন্ম নিয়েছে। আমরা এখনও সরকারকে অনুরোধ করব যে দুইটি রোডম্যাপ যথাসম্ভব শীঘ্র এইটাকে জনসম্মুখে প্রকাশ করা হোক, তাহলে জনমনে আস্থা ফিরে আসবে। এছাড়া মানবিক করিডোরের মতো গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে নির্বাচিত সরকারকে কাজ করতে দেওয়ারও আহ্বান জানান জামায়াতের আমির। সাজ্জাদুর রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।